চারদিকে যখন ধ্বংস শুরু হয়ে যাবে, এমন সময় মানুষের বুদ্ধি কাজ করবে না, দৃষ্টি স্থির হয়ে যাবে। ফাইদা ফারিকাল বাসার, মানুষের চোখটা স্থির হয়ে যাবে, কোনো দিকে তাকাবে না, শুধু অবাক দৃষ্টিতে তার চোখটা স্থির হয়ে যাবে, চোখের পলক পড়বে না। এমন সময় আল্লাহ বলছেন ফাইদা ফারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, ওই সময় আল্লাহ তাআলা বলছেন চাঁদকে আলোহীন করা হবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে। আল্লাহু আকবার। ওই সময় এমন অবস্থা হবে, চাঁদ সূর্য যখন একসাথে লেগে ধাক্কা লেগে ভেঙে যাবে, মানুষেরা চারদিকে পাহাড় ভাঙে, আকাশ ফেটে যায়, তারকারাজি নক্ষত্ররাজি ছুটতে থাকে, চন্দ্র সূর্য একত্রিত হয়ে ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ তাআলার এই ভাঙচুর দেখে মানুষেরা স্থির হয়ে যাবে, বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কোথায় পালাবো, কোথায় পালাবো, কোথায় পালাবো বলে মানুষেরা চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পালানোর জন্য কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই সময় মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ও দুনিয়ার মানুষের, আজকে পালানোর কোনো জায়গা নাই। আজকে পালিয়ে কোথায় যাবে? তোমার প্রতিবেশী বন্ধু দেশ ভারতে তোমার বন্ধু থাকলে পালিয়ে যেতে পারতা, লন্ডনে বন্ধু থাকলে পালিয়ে যাওয়া যেত, কিন্তু তুমি যেই দিকে তাকাবে সব জায়গায় আমার রাজত্ব, সুতরাং পালিয়ে যাওয়ার কোনো সুযোগ সেই দিন কারো হবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না কখনোই নয়, পালিয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নাই, একটাই জায়গা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে একমাত্র আশ্রয় পাওয়া যাবে। সুতরাং সেই দিন আল্লাহ তাআলা বলছেন সেই দিনকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহ ছাড়া কোনো রব থাকবে না, আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ আজকে গায়ে জোর আছে, আজকে ক্ষমতা আছে, আজকে আমার সম্পদ আছে, আজকে আমার চাপা আছে, চাপাবাজি করে যেদিক খুশি যা খুশি তাই বলি, আছে না নাই? নামাজের কোনো খবর নাই, বলে যে জান্নাতে আল্লাহ আমাদেরকে না দিলে কারে দিবে? কথা বলেন ঠিক কিনা? যে লোকটা পেশাব থেকে পবিত্র হয় না, অথচ চাপাবাজি করে আমি যদি জান্নাতে না যাই, জান্নাতে আর কে যাবে? বলেন ঠিক কিনা? এরকম চাপাবাজ আছে না নাই? গায়ের জোরে বলে নামাজ কালাম কিচ্ছু লাগবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, নামাজ বাদ দিয়ে তুমি আল্লাহর কাছে যাও। ওই দিন আল্লাহর কাছে যখন ধরা পড়ে যাবে, ওই দিন তোমার এই চাপাবাজি আর থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছে? গভীর মনোযোগে শুনুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ওই দিন রূহ এবং ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া একটা শব্দ উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়া যখন ভেঙে চুরমার করে দিবেন, ওই সময় ডাক দিয়ে বলবেন আইনাল জাব্বারুন, কোথায় প্রভাবশালীরা? আইনাল মালিকুন, কোথায় রাজাদিদারেরা? যারা আমার রাজত্ব মানো নাই, আমার ক্ষমতা মানো নাই, তোমরা জোর করে মানুষের ঘাড়ের উপরে চেপে থেকে মানুষকে রিমান্ডে নিয়েছ, মানুষকে মিথ্যে মামলার আসামি করেছ, ঘর ছাড়া করেছ। আজকে কোথায় সেই ক্ষমতাবানেরা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওই দিন যখন ডাক দিবেন, কোথায় ক্ষমতাশীলরা, কোথায় অহংকারীরা, কোথায় রাজাধিরাজেরা? ওই দিন জবাব দেবার মতো কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ তাআলা বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে জবাব দিবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন জবাব দিবেন, আজকে ক্ষমতা, আজকে রাজত্ব বলতে আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো রাজত্ব নাই। আজকে আর র‍্যাব, পুলিশ, চিতা কোবরা কোনো সাপোর্ট নাই, নেতা কর্মী নাই, বুলেট নাই, বোমা নাই, কিচ্ছু নাই। আজকে তোমার কোনো ক্ষমতা নাই। আজকে সকল ক্ষমতা কার? ওই ক্ষমতার মালিক আল্লাহকে আমরা দুনিয়ার বুকে ভুলে যাই কি যাই না?